আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতে করতে ইমামের এই জায়গায় দাঁড়িয়ে ফজরের নামাজের ইমামতি করতে করতে প্রথম রাকাতে কেরাত পড়া অবস্থায় এক মাজুসি এক কাফের ছদ্মবেশে হযরতে ওমর ইবনে খাত্তাবের কোমরের মধ্যে 7 থেকে 8টা ধারালো ছুরি দিয়ে খাই দিছে আর ওই রক্তের ফোয়ারা বয়ে গেছে। ওই অবস্থাতেও ইমাম ওমর ইবনে খাত্তাব ওনার বরাবর পিছনে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ানো ছিল। ওনাকে টান দিয়া ধইরা ইমামের জায়গায় দাঁড় করাইয়া নিজে রক্তে ভাসতেছে এক পাশে সরে গিয়ে বলছে, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, এরপরে আমারে ধৈর, আমারে কেউ ধরবা না, আমারে কেউ ধরবা না, আগে ফজরের সেজদা করো, আগে গোলামির সেজদা করো, আগে সেজদার হক আদায় করো। আজকে দুর্ভাগ্য আর আফসোসের বিষয় হলো ইমামের থেকে কোনো পরামর্শ নেওয়া হয় না, নিজেরাই মিল্লা সবকিছু করে আর খেলাফে সুন্নাত বিদআত এবং নিজেদের মন গড়া মতো হাজারো বিবাহ, হাজারো অনুষ্ঠানাদি, নারী পুরুষের একত্রে চলাফেরা, খাওয়া দাওয়া, এরপরে সমস্ত নাফরমানি নিজের থেকে কইরা নারী পুরুষদের বেপরদেগি করার পরে এরপরে মোবাইল করার ভিডিও, এরপরে ছবি, এরপরে ফুর্তি আনন্দ সব করার পরে এরপরে হুজুর রে কয়, হুজুর দোয়া করে দেন আল্লাহ যাতে তাকে বরকত দেয়। ইমাম সাহেব হুজুর এই 3000 টাকার ভিতরে হুজুর একজন ইমাম দেন। আমার কাছে বলছে কত মানুষে, আল্লাহ তাআলা বলেন আমি মানুষদের মধ্য থেকে ইমাম বানাই। কে বানাই ইমাম? কথা বলেন না কেন? আল্লাহ বলেন ওয়াজআলনা, আমি বানাই, আমি আল্লাহ বলেন আমি বানাই। ইয়াহদুনা বিআমরিনা, আমি যাকে ইমাম বানাই সে আমার নির্দেশনা অনুপাতে মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়। হ্যাঁ, এজন্য আল্লাহ বলেন ইমাম কে বানায়? বলেন আল্লাহ। আল্লাহর রাসূল দোয়া করছেন ইমামদের জন্য, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আয় আল্লাহ ইমামদেরকে রুশদ, হেদায়েত, সরল সঠিক পথ আপনি দেখান। কে দোয়া করছেন? এটা সরওয়ারে কায়নাত নবীজি দোয়া করছেন। আল্লাহর নবী বলেছেন আল ইমামু যামিন, ইমাম হচ্ছে জামিন, পুরা মহল্লাবাসীদের জামিন। অর্থাৎ ইমাম সাহেব যেন আল্লাহর সাথে বোঝাপড়া করে, আল্লাহর সাথে বোঝাপড়া করে রব্বুল আলামিন আমার এই মুসল্লিগুলোর পক্ষ থেকে আমি জামিন, আমার দিকে তাকায়া আল্লাহ এদের নামাজ রোজার বন্দেগী কবুল করে এদেরকে মাফ করে দাও। ইমাম সাহেব জামিন। এজন্যই তো ইমাম সাহেব সূরা ফাতিহা, সূরা কেরাত করে রুকু পর্যন্ত গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম পর্যন্ত বলে দাঁড়াইবার সময় ইমাম সাহেব আমগরে এটাই শোনায় যে মুসল্লিরা আপনারা ঘাবড়ায়েন না, আমি এতক্ষণ পর্যন্ত মালিকের কাছে যা বলছি আপনাদের জন্য সামি আল্লাহু লিমান হামিদা, তিনি এটা শুনছেন। তিনি কি শুনছেন? এটা শুনছেন। এটা মুসল্লিরা তখন সবাই খুশি হয়ে যায় যে মাশাআল্লাহ আমগো কথা তাইলে বুঝাইয়া কইছেন তো? হ্যাঁ কহে কইছি। এরপরে আল্লাহ কি কইছে? কয় উনি শুনছে বলছে। তো এবার মুসল্লিরা খুশি হয়ে বলে রব্বানা লাকাল হামদ। ঠিক আছে, ঠিক আছে, মালিকের প্রশংসা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল ইমামু যামিন। আল্লাহর নবী বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। নবী পাক বলেন নিশ্চয়ই ইমামদেরকে বানানো হয়েছে লিউতাম্মা বিহি, তাদেরকে যেন অনুসরণ করা হয়। তাদেরকে যেন কি করা হয়? অনুসরণ করা হয়। আমি সব সময় এই কথা বলি, সব সময় আমার এই কথা স্পষ্ট। এক মসজিদের মেহরাব, এক মসজিদের মিম্বার, এক মসজিদের টাইলস, এক মসজিদের মোজাইক, এক মসজিদের ফ্যান, এক মসজিদের দোতলা তিনতলা, এক মসজিদের সুরম্য প্রাসাদ, এই সব কিছুর চাইতে মসজিদের ইমাম দামি। মসজিদের কে দামি? ইমাম দামি। ইমামের এই জায়গায় একটু আগে যিনি নামাজ পড়াইছে পরে শুধু একবার ওই ইমাম সাহেবকে কল্পনা করতে বলেন। আপনিও কল্পনা করেন, মুসল্লি উনিও কল্পনা করেন,
আপনি বলেন, উনারে জিজ্ঞাসা করেন আপনার আগে ইমাম কে ছিল, উনি বলবেন একজনের নাম। উনারে বলেন উনার আগে কে ছিল, উনি আরেকজন ইমামের নাম বলবে। উনারে বলেন এর আগে কে ইমাম ছিল, এভাবে বলতে বলতে ইমামের নাম বলতে থাকবে। একদিন একজন বলবে আমার আগে ইমাম ছিল সৈয়দুনা আলী ইবনে আবি তালেব, হযরতে আলী। আলীকে বলেন আলী আপনার আগে ইমাম কে ছিল, বলবে সৈয়দুনা উসমান ইবনে আফফান। ওসমান, ওসমান আপনার আগে ইমাম কে ছিল, বলবে সৈয়দুনা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামতি করতে করতে ইমামের এই জায়গায় দাঁড়িয়ে ফজরের নামাজের ইমামতি করতে করতে প্রথম রাকাতে কেরাত পড়া অবস্থায় এক মাজুসি, এক কাফের ছদ্মবেশে হযরতে ওমর ইবনে খাত্তাবের কোমরের মধ্যে 7 থেকে 8টা ধারালো ছুরি দিয়ে খাই দিছে, আর ওই রক্তের ফোয়ারা বয়ে গেছে। ওই অবস্থাতেও ইমাম ওমর ইবনে খাত্তাব ওনার বরাবর পিছনে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ানো ছিল। ওনাকে টান দিয়া ধইরা ইমামের জায়গায় দাঁড় করাইয়া নিজে রক্তে ভাসতেছে এক পাশে সরে গিয়ে বলছে, আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো, এরপরে আমারে ধৈর, আমারে কেউ ধরবা না, আমারে কেউ ধরবা না, আগে ফজরের সেজদা করো, আগে গোলামির সেজদা করো, আগে সেজদার হক আদায় করো। সাড়ে 10 বছরের খলিফা আমিরুল মুমিনিন ওমর তরফাইছে, রক্তে ভাসছে। ওই অবস্থায় ইমাম তার জিম্মাদারি আদায় করছে, জান দিয়ে দিছে, কিন্তু ইমাম তার জায়গা খালি হইতে দেয় না। ইমাম কি হইতে দেয় নাই? খালি হইতে দেয়। সেই ওমরকে বলো, ওমর তোমার আগে ইমাম কে ছিল? ওমর বলবে সাইয়্যিদুনা হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকর সিদ্দিককে বলেন সাইয়্যিদুনা আবু বকরকে বলেন, আবু বকর বলো তোমার আগে ইমাম কে ছিল? তো বলবে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, ইমামুল আসফিয়া, নবী দো জাহাं, नबी ये दो शाह, नबी ये दो आलम, सुल्तान मदीना, शाह मदीना, सय्यदुर रसूल, मुसद्दिकुर रसूल, फख्र मौजूदात, रब करीमेर श्रेष्ठतम महबूब महबूब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তিনি ইমাম ছিলেন। খবর আছে ইমামের জায়গায় যিনি দাঁড়ায় উনি কতটা ইজ্জতের মাকামে দাঁড়ায়, খবর আছে না? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য ইমামকে কদর করা, ইমাম নিজেও নিজের কদর করা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর এই কথা বলে, ইমামদেরও ফিকির থাকা উচিত, আমার জিম্মাদারি পুরোপুরি যেন আদায় হওয়া। হুজুর আমাদেরকেও বারবার বলছে, মাওলানা সবার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, সবার পরে মসজিদ থেকে বের হওয়ার চেষ্টা করবেন, এই ফিকির থাকবেন। ইমাম সাহেব যদি কোনো গুনাহের সাথে জুড়ে যায়, ইমাম সাহেব যদি কোনো নাফরমানির সাথে জুড়ে যায়, তো গোটা জাতি পিছলে যাবে। কি বলে? গোটা জাতি দিক খাড়া হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল তো বলছে ইমামকে অনুসরণ করার জন্য বানানো হয়েছে, মানুষগুলো যেন ইমামকে কি করে? অনুসরণ। এজন্য আমি আপনাদের কাছে মূলত আমার শায়েখ, আমার উস্তাদে মুহতারাম হুজুরই ইনশাআল্লাহ বয়ান করবেন। আমি আসলেই আমার পায়ে ব্যথা, তারপরও আশা আপনাদের কাছে আমি এতটুকুই মূলত এটাই বলতে চাইলাম, মেহেরবানি করে প্রত্যেকেই প্রথম কথা হলো 2020-এর এই দিন 10 মাস দেখতে দেখতে চলে গেছে। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান অনেক এখনো খোলে নাই। হ্যাঁ, স্কুল কলেজগুলো এখনো কি করে নাই? খোলে নাই। বাংলা পড়া বন্ধ, অঙ্ক পড়া বন্ধ, ইংরেজি বন্ধ, পদার্থবিজ্ঞান বন্ধ, জীববিজ্ঞান পড়া বন্ধ। আল্লাহ পাকের শুকর আর মেহেরবানি, সেজদা এখনো চলমান, কোরআনুল কারীমের তেলাওয়াত চলমান। এটাই প্রমাণ করে কোরআন কখনো বন্ধ হয় না, সেজদা কখনো কি হয় না? বন্ধ হয় না, ইবাদত বন্ধ হয় না।
মোমেন কখনো থামে না। সুবহানাল্লাহ। মোমেন বাঁচলেও সমস্যা নাই, মোমেন মরলেও সমস্যা নাই, ঠিক কি না বলেন? করোনায় আইসা শেষ পর্যন্ত মৃত্যু দিবে। ডায়াবেটিসও কত মানুষের মারা গেছে, শুধু ফ্যাটের অসুখও কত মানুষের মারা গেছে। কথা বলেন না কেন? হ্যাঁ, করোনা ছাড়াও তো বহু কারণে মানুষ মারা গেছে। হাসতে হাসতেও তো কত মানুষ মারা গেছে, কোন রোগ ছাড়াও তো কত মানুষ মারা গেছে, ঠিক কি না বলেন? তো মরলে অসুবিধা কি? মরলে সমস্যাটা কি? কথা বলে এক ইমানদারের মরলেও কোনো সমস্যা নাই, বাঁচলেও কোনো কি নাই সমস্যা। আমার জিন্দেগি ঈমান আর আমল থাকলে, তাকওয়া আর পরহেজগারি থাকলে, সবর আর তাকওয়া থাকলে বেঁচে থাকাও দামি, মরে যাওয়াও দামি, বাঁচাও দামি, মরাও দামি। এই জন্য মেহেরবানি করে সবাই ইনশাআল্লাহ এই হিম্মতের উপরে থাকা যে এই মুসিবতের এই সময়গুলো আমাদের মাঝ থেকে যে পার হচ্ছে, পেরেশানির এই সময়গুলো আমাদের থেকে যে পার হচ্ছে, আমাদের বড়রের ছায়া আমাদের থেকে চলে যাচ্ছে, এই তরুণ নওজোয়ান যুবক আলেমদেরকে এলাকাবাসীর কাছেও আবদার, ওদেরকে কদর করা উচিত, ঠিক কি না বলেন না কেন? ওনাদেরকে আগায় দেওয়া উচিত। কিন্তু এটা বড় আফসোসের বিষয়, আমাদের সমাজের আকসার মানুষরা সবকিছু উন্নত, সবকিছু সবচেয়ে ভালো মানের হওয়া চাই মসজিদের, আর ইমাম সাহেব কোন রকম হওয়া চাই। ইমাম সাহেব হুজুর এই 3000 টাকার ভিতরে হুজুর একজন ইমাম দেন, আমার কাছে বলছে কত মানুষে 4000 টাকার ভিতরে হুজুর, আমরা তো বুঝেন তো, হ্যাঁ আমরা গরিব শরীফ মানুষ, আমরা 4000 টাকার ভিতরে একজন হুজুর দেন। আমি অনেককে জিজ্ঞাসা করছি, আপনি মানে কেমনে ধরছেন হিসাবটা? এটা কি হুজুরের শরীরের ওজন হিসাবে ধরছেন, না মাসের হিসাবে ধরছেন, না সমাজের আর কোনো কাম যে করে এদের হিসাবে, কোন হিসাবে ধরছেন কেমনে? এটা কি কেজি হিসাবে ধরলেন? যে হুজুর যদি 60 কেজি হয় তো কয় কেজি 4000 টাকা দিয়ে কদ্দুর পাওয়া যায়, এই হিসাবে ধরছেন? বলে না। আজকে অনেক মানুষদের মধ্যে এই গাফলতিটা, এই খামখেয়ালিটা যে ইমাম সাহেব কোন রকম হইলে চলে, ইমাম সাহেব নামাজে না কদ্দুর পড়াইবো, এটা কোন রকম হইলে চলে না। না, ইমাম সাহেব নামাজে কদ্দুর পড়াবে না, ইমাম সাহেব পুরা মহল্লাবাসীর ঈমানের জিম্মাদার, আমলের জিম্মাদার, আখলাকের জিম্মাদার, মুআমালাতের জিম্মাদার, মুআশারাতের জিম্মাদার। ওই মানুষগুলোর ঘরে ঘরে প্রতিটা মানুষের বিবাহ কিভাবে হবে এটা বলে দেবে ইমাম, প্রতিটা মানুষের আচার অনুষ্ঠান কিভাবে হবে এটা বলে দেবে ইমাম, প্রতিটা মানুষের জমি জমার লেনদেন কিভাবে হবে এটা বলে দিবে ইমাম। আজকে দুর্ভাগ্য আর আফসোসের বিষয় হলো ইমামের থেকে কোনো পরামর্শ নেওয়া হয় না, নিজেরাই মিল্লা সবকিছু করে, আর খেলাফে সুন্নাত, বিদআত এবং নিজেদের মন গড়া মতো হাজারো বিবাহ, হাজারো অনুষ্ঠানাদি, নারী পুরুষের একত্রে চলাফেরা, খাওয়া দাওয়া, এরপরে সমস্ত নাফরমানি নিজের থেকে কইরা নারী পুরুষদের বেপরদেগি করার পরে, এরপরে মোবাইল করার ভিডিও, এরপরে ছবি, এরপরে ফুর্তি আনন্দ সব করার পরে এরপরে হুজুর রে কয় হুজুর দোয়া করে দেন আল্লাহ যাতে তাগো বরকত দেয়। কিসের বরকত দিত? আমি বলি এই জন্য দোয়া এটাই করে হুজুরের উচিত, আল্লাহ যেই ভিডিওগুলো হয়েছে এগুলাতে বরকত দেন, যেই মহিলারা যে পরিমাণ পাউডার দিছে সুন্দর অনেক লেগেই তো দিছে, আরো সুন্দর করিয়া দেন, যে মহিলা যা কাপড় চোপড় পিনছে আল্লাহ এটি আরো পরিষ্কার করিয়া দেন, যে যা চেহারা দেখাইতে চাইছে এগুলি চেহারা যাতে আর ডাকন না লাগে, সারা দিন যাতে খুলে রাখতে পারে তৌফিক দেন। মানে কি দোয়া করতে? যা করছেন এগুলো কবুল করতে কবে না? কথা বলেন না তো? এগুলোই তো করছে, নাফরমানি ছাড়া আর করছেটা কি? হুজুরে কি দোয়া করতো? এগুলো কবুল করতে কইতো নাকি? কথা বলেন না। আজ যদি বলেন না এগুলো কইতো না তো কি কইতো? আল্লাহ ঠাডা যেন করে তার উপর, তো নাইলে কি কইতো? আপনি বলেন নাইলে কি বলতো? এই জন্য আমার বাপ, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, এলাকাবাসী, সাধারণ জনগণ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারাও আপনাদের নিজ নিজ মসজিদের মধ্যে যোগ্য ইমাম, উপযুক্ত সম্মান দিয়ে, উপযুক্ত হাদিয়া দিয়ে উপযুক্ত ইমাম রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইমামদেরকেও বরকত দিক, আল্লাহ তাআলা আমাদের মুসল্লিদেরকেও বরকত দিক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বলেন আমিন।